ব্যাঙ্গালোরে প্রচুর শাক পাওয়া যায়, কিন্তু আমরা যে ধরনের শাক খাই ওয়েস্ট বেঙ্গলে সে ধরনের শাক কিন্তু আমি এখানে খুঁজে পাই না। তবে আজকে যখন বাজারে গেছিলাম তখন নজরে পড়লো নটি শাক। তো আর দেরি করলাম না, নটি শাক কিনে নিয়ে চলে এলাম। আজকে বানাচ্ছি নটি শাকের চচ্চড়ি। তো প্রথমে আমি এখানে বড়িগুলোকে সর্ষের তেলে ভেজে নেব, আর ভেজে নেওয়ার পর যখন এটা ঠান্ডা হবে তখন একটুখানি এগুলোকে হামালদিস্তার সাহায্যে ভেঙে নিলাম। বেশ কিছু সবজি আমি এখানে কেটে রেখেছি, তার মধ্যে আলু, বেগুন, কুমড়ো, গাজর, বিনস রেখেছি। এবারে সর্ষের তেল দিয়েছি, তাতে একটু পাঁচফোড়ন দিয়েছি, একটা শুকনো লঙ্কা দিয়েছি, 4-5টা রসুন দেবো। আর ছোলার ডাল নিয়েছি 4-5 চামচ মতো, যেটা ভিজিয়ে রেখেছিলাম, সেই ডালটাও রসুনের সাথে দিয়ে দেবো। একটু ডাল আর রসুনটা যখন ভাজা ভাজা হয়ে যাবে তখন ওই সবজিগুলোকে দিয়ে দেবো। সবজিগুলো দেওয়ার পরই একটু একটু ভেজে নেব, তারপরে শাকটা দিয়ে দেবো, আর একটা টমেটোকে কেটে দিলাম, আর দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। পরিমাণ মতো নুন দেবো, আর পরিমাণ মতো হলুদটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে রান্না হতে দেবো। আর নামানোর আগে কিন্তু ভাজা মশলা দিয়েছি 2 চামচ ভর্তি করে। আর যদি শাকটা রান্না করার সময় জল না বেরোয় তাহলে কিন্তু পরিমাণ মতো একটু জল দিতে পারো। তো এখানে শাকটাতে আমার জল বেরিয়েছিল, সেই জন্য আমি আর কোনো জল ইউজ করিনি, পুরোটা তেলেই রান্না করলাম। তো হয়ে গেল আমার নটি শাকের চচ্চড়ি। তো আশা করি রেসিপিটা তোমাদেরও ভালো লাগবে। তো এভাবে একবার বানিয়ে দেখতে পারো, আশা করি ভালো লাগবে। খেতেও দারুণ হয়েছিল কিন্তু।